বিপদে পড়বে, খাইতে পারবে না, এমন কিছু উদ্ভট কথা বলে থাকে ভারতীয় দালাল সাংবাদিক ময়ূর রঞ্জন ঘোষ। এবার ডক্টর ইউনূসের হাতে পায়ে ধরে পেঁয়াজ দিয়েছে ভারত। প্রায় 4-5 দিন ধরে ভারত থেকে পেঁয়াজ আসছে বাংলাদেশে। এবার হঠাৎ বাণিজ্য উপদেষ্টার নির্দেশে আইপি বন্ধ করে দেওয়া হয়েছে। এবার ভারতীয় পেঁয়াজের আমদানি বন্ধ করলো ডক্টর ইউনূসের সরকার। তো ময়ূক বাবু, আমরা কি না খেয়ে আছি? তোদের ওই পেঁয়াজ আলু আর লাগবে না। বাংলাদেশের কৃষকেরা বিপুল পরিমাণে পেঁয়াজ চাষ করে। ভারত থেকে পেঁয়াজ রপ্তানি না করলেও বাংলাদেশের জনগণ নিশ্চিন্তায় পেঁয়াজ আলু খেতে পারবে। আর পাশাপাশি আমাদের দেশের কৃষকরা পেঁয়াজের ভালো দাম পাবে এবং কৃষকের অনেক লাভবান হবে। এদিকে আজকে মঙ্গলবারের সদ্য খবর হচ্ছে, আজ 19 আগস্ট রোজ মঙ্গলবার ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ করে দেওয়া হয়েছে। দর্শক, গত 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরেই ভারতীয় সংবাদ মাধ্যম রিপাবলিক বাংলার মতো কিছু দালাল টিভি চ্যানেল এবং শুভেন্দু অধিকারীর মতো কিছু দালাল ও মিথ্যাবাদী নেতাদের জন্যই আজ ভারতীয় কৃষকদের বেহাল দশা। ময়ূক রঞ্জন ঘোষ বাবু, ভারতীয় কৃষক আর থাকবে না ভারতের সকল কৃষকের। এবার ময়ূকের বাড়ি দখল করতে চলে গিয়েছিল কৃষক। ময়ূককে পেলে ওর গালের চামড়া দিয়ে জুতো বানাবে বাংলাদেশের জনগণ। এবার দালালি করতে করতে ভারতীয় কৃষকদেরই বিপদ ডেকে আনলো ভারতীয় দালাল এবং হকার খ্যাত সাংবাদিক ময়ূক রঞ্জন ঘোষ ও শুভেন্দু অধিকারীর মতো বাঙ্গুদের কারণে চরম বিপদে পড়ে যাচ্ছে ভারত। আজকের বাজারে পেঁয়াজ, রসুন, আলুর পাইকারি বাজার দর দাম কত রয়েছে জানিয়ে দিব। দর্শক, আমরা সরাসরি ব্যবসায়ী ও ব্যাপারী ভাইদের কাছে চলে যাব এবং জানবো আজকের বাজারে কেমন রয়েছে পেঁয়াজ, রসুন, আলুর পাইকারি বাজার দর দাম।